হ্যালো সবাইকে, আমি মৌমিতা। আমার চ্যানেল মৌমিতা 9 অফিসিয়ালের আরও একটা নতুন গল্পে সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমিও ভালো আছি। হ্যালো সবাইকে, গুড মর্নিং। আজ হলো 20 তারিখ, বুধবার। একে এক সব পড়তে আসছি, ওই যে দুজন ঢুকছে। আমি চলে এসেছি প্রথমেই আগে রান্নাঘরে, কারণ একটু খিদে পাচ্ছে আজকে। অন্যান্য দিনের মতন আজকেও সকালবেলা আমি 2 বিস্কুট নিয়ে নিয়েছি, আর সাথে 1 গ্লাস জল। তো সকালের এটা করে চলো পড়াতে বসি। কোথা থেকে তোমরা সকলে আমার ভিডিওটা দেখছো সেটা কিন্তু জানাতে একদম ভুলো না। যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে নিও। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা জানানো রইল। আর যারা এখনও করোনি ঝটপট করে নাও, তোমাদের জন্য আগাম ভালোবাসা ও অনেক শুভেচ্ছা জানানো রইল। ওদের পড়িয়ে ছাড়ার পর আমি একটু ঘরে আমার কাজ করছিলাম। তারপর সম্পর্কেও আমার ভাইপো হয়, ও এসে আমার আর আমার মায়ের সাথে জানলার বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে। দেখো এইসব হবে, আর যেদিন আসবো সেদিন ডিম আর ভাত। ও তো গল্পের একবারে প্রথম থেকে শেষ লিস্ট সব বলে দিল কবে কি হবে। যাই হোক, তোমরা ভাবছো কি বললো, সেটা তোমাদের সাথে পরে কোনো একদিন শেয়ার করবো যে ও কিসের কথা বলছিল। তারপর আমি স্নান সেরে এখানে ফুল তুলে নিয়েছি সাদা ফুল, কাঞ্চন ফুল, ছাদ বাগান থেকে পেয়েছি একটা নীলকণ্ঠ ফুল, আর নিচ থেকে নিয়েছি 2খানা নীলকণ্ঠ ফুল, আর পেয়েছিলাম একটা নাকচাপা ফুল। ওপরে যে নাকচাপা গাছটা বসিয়েছি না, সেই গাছটায় একদম পাতা বেরোচ্ছে না, আর ফুলও হচ্ছে না। পাতা যদি না বেরোয়, গাছ যদি বড় না হয়, ফুলই বা কী করে হবে। তোমরা যদি কেউ জেনে থাকো যে ওই গাছটার এখন কি পরীক্ষা করা উচিত বা কিভাবে পরিচর্যা করা উচিত, তাহলে আমাকে একটু জানিও, আমার তাহলে অনেকটা সুবিধা হবে। এখানে দেখো ফুলগুলো পুজো সেরে চলে এসেছি লাঞ্চের টেবিলে। আজকে মা করেছিল এখানে শাপলা, যেটা নারকোল বাটা দিয়ে করেছিল। আমি খুব একটা শাপলা খাই না, কিন্তু অল্প করে খেয়েছিলাম, নারকোল দিয়ে বেটেছিল বলে। খেতে খুব একটা খারাপ লাগেনি। তারপর পাতে পড়লো ডাল, আর ডালের সাথে ছিল আলু ভাজা, আর শেষ পাতে একদম পড়লো ভাতের সাথে এখানে পার্শে মাছ। আমি ফার্স্ট টাইম এই পার্শে মাছটা খাচ্ছি। আমি প্রথমে ভেবেছিলাম হয়তো কেমন কী হবে, আর আমি জিনিসটা কখনো খাইনি বা প্রথমবার খাচ্ছি, সেই জিনিসটা না আমার খুব একটা এক্সপেরিমেন্ট খাবার নিয়ে করতে ইচ্ছা করে না। তাই আমি ভেবেছিলাম খাবো না। মা বললো একটুখানি খেয়ে থাক, যদি না পারিস তাহলে আর খেতে হবে না। বাট খেয়ে দেখলাম যে না, মাছটা খেতে বেশ ভালো, খুব ভালো নয়, আমার ভালো লেগেছে। মা সর্ষে পোস্ত দিয়ে করেছিল। আর তারপর পাতে পড়লো এখানে আমের চাটনি। আমটা একদম কাঁচা ছিল, তাই মা আম দিয়ে চাটনি করেছে। খাওয়া দাওয়া করে বাঙালি মানুষ প্রথম কাজ থাকে একটুখানি ঘুমানো, ভাত ঘুম, কিন্তু সেটার আর কোনো জো নেই। আমি খুব একটা দুপুরবেলা ঘুমানোর পন্থী নই। আমি ঘরেই ছিলাম, একটু শুয়েছিলাম, তার মধ্যে হট করে কারেন্টটা গেল। তো বেশ ভালো, মা বললো যে মনা কারেন্ট যখন গেছে বাইরে আয়, কাকাদের দিয়ে গাছগুলো কাটিয়ে দিই। বেশ ভালো, বাইরে এসেছি। আমি ভেবেছি মা মনে হয় লেবু গাছ বা নারকেল গাছ কাটাবে, মা দেখছি এখানে পেয়ারা গাছ কাটাচ্ছে। আমার একটু একটু কষ্ট হচ্ছিল যে পেয়ারা গাছটা কাটিয়ে দিচ্ছি, কিন্তু পেয়ারা গাছে পেয়ারা তো পেলাম না। পেয়েছি, ঠাকুরকেও দিয়েছি, আমিও খেয়েছি, কিন্তু সেই রকম এই পুষ্ট পেয়ারা, যাতে পোকা না হয়, ওরকম পেয়ারা আর পেলাম না। তো মা বলছে বাগানটা সুন্দর করে সাজাবে, আমারও ইচ্ছা সাজানোর। তো সেই জন্য ভাবলাম ঠিক আছে চলো পেয়ারা গাছগুলো কেটে দেওয়া হোক। এখানে প্রায় পেয়ারা গাছের অর্ধেকটা কাটা হয়ে গেছে, আর পাশে 2টো পেয়ারা গাছের ছোট্ট ছোট্ট অংশ ছিল, সেই দুটোকেও কেটে দেওয়া হয়ে গেছে। আর এখন এই নারকেল গাছটাকে কাটা হচ্ছে, কারণ এই নারকেল গাছের যে ডালগুলো এদিকে এসে পড়েছে, ডাল বলতে পাতাগুলো, সেই পাতাগুলোর কারণে না এই বাগানটা পুরো অন্ধকার হয়ে রয়েছে। তাই নারকেলের 2-3টে পাতা কেটে দেওয়া হচ্ছে, যাতে বাগানটা একটুখানি আলো ঢোকে। আর এদিকে কাকারা তো বাগান পরিষ্কার করছে, আর মা ততক্ষণে আমাদের উঠোনটা ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছে, তাহলে মায়ের সকালবেলা কষ্টটা কম হবে। সকালবেলা সেই মা উঠোনটা ঝাড় দিয়েছে, আর তারপর বিকেলবেলা যদি মায়ের কাজ না থাকে হাতে, তাহলে মা বেশিরভাগ দিনই চেষ্টা করে উঠোনটাকে ঝাড় দিয়ে রাখতে। কারণ পরদিন সকালে এই উঠোনটা যদি বিকালবেলা ঝাড় দেওয়া হয়, তাহলে বিকেল থেকে সন্ধ্যের মধ্যে যেটুকু অল্প পাতা পড়বে সেটা সকালবেলা ঝাড় দিতে আর বেশি সময় লাগবে না। তাই মা বিকেলবেলা করে একবার ঝাড় দিয়ে রাখে, তাতে পরিষ্কারও লাগে আর সকালবেলা কাজটাও একটু কম থাকে। তো এখানে আমাদের নারকেল গাছ কাটা হয়ে গেছে, এখন কাটা হবে এই দিকের লেবু গাছটা। মা বলছে পুরোটা কেটে দেবে, কিন্তু লেবু গাছটা অনেকটা দিন ধরে বসানো রয়েছে, আর লেবু গাছটায় লেবু হচ্ছে না এটা ঠিক, কিন্তু বড় তো হয়েছে। যদি লেবু হয় তো সবটা কাটার কি দরকার আছে, তাই আমি বললাম পুরোটা কাটতে হবে না, ওপরে যে বড় ডালগুলো হয়ে গেছে ঘরের মধ্যে যেগুলো পড়ছে সেগুলোকে কেটে দাও, আর গোড়া থেকে গাছটা থাক, ফল হতেও পারে। তো সেই জন্যই ওর মা বুঝিয়ে দিচ্ছে, তাও বুঝতে পারছে না, তাই আবার মা সামনে গিয়ে বুঝিয়ে দিচ্ছে যে এইভাবে লেবু ডালটা কাটো। ভিডিওটা তোমরা সবাই কোথা থেকে দেখছো সেটা কিন্তু জানিয়ে যেতে একদম ভুলো না। যারা আমার চ্যানেলে নতুন আছো
অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দিও, যাতে পরবর্তীতে আসা সকল নতুন ভিডিও নোটিফিকেশান তোমরা সবার আগেই পেয়ে যাও। তোমরা কারা কারা আছো বলো তো বাড়িতে বাগান করতে ভালোবাসো? আমি তো শুনেছি, ছোট্টবেলা থেকে গল্প শুনেছি, মা আগে এমনি বাগান করতো, আমাদের বাড়িতে অনেক ফুল গাছ ছিল, কিন্তু সেটা আমার দেখা হয়ে ওঠেনি, সবার মুখেই শুনেছি। তো এখনও কম বেশি অনেক ফুল গাছ আছে, কিন্তু সেই ছোট্টবেলাটা যদি এইরকম মা ভিডিও করে রাখতো তাহলে বেশ ভালো হতো। মাকে বলি তুমি যদি তখন ভিডিও করতে, কিন্তু তখন মা বলে তখনকার দিনে তো ফোনই ছিল না, ভিডিওটা করতাম কোথায়। তো যাই হোক, তাই আমি সেখান থেকে আরও বেশি যেন এই ব্লগগুলো করার ইচ্ছে পাই, যে না এই দিনগুলোকে তো আমি ধরে রাখতে পারবো আমার সাথে করে। তো সেই জন্যই আসলে করা। তো তোমরা সকলে জানিও তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো। খাওয়া দাওয়া সেরে আধ ঘন্টা সময় পেয়েছি, সেই যে কারেন্টটা গেছে, এখন ঘড়িতে সময় 5টা বাজবো, মানে 5টা বাজতে 5-10 মিনিট বাকি। তো কারেন্ট এখন অবধি আসেনি। তো চলো যাই, আমি ছাদ বাগান দিয়ে একটু ঘুরে আসি। আকাশ ভর্তি করে একটা বাজে মেঘ করেছে, সেই যখন থেকে গাছ কাটছিল তখন থেকে আমাদের কারেন্ট নেই, আজকে গোলা বন্ধ রয়েছে, এখন অবধি পড়তে কেউ আসেনি, তার জন্য আমি চলে এসেছি ওপরে। এই যে তালের বড়া নিয়ে এসেছি হাতে করে, আর এসে দেখি কি এই গাছের মাথাটা সোজা হয়েছে, মনে হচ্ছে এই গাছটা বেঁচে যাবে। আবার কি নোংরা, একদিন বাদে বাদে আসছি। আসলে এই গাছটা পুরো রয়েছে না মাথার উপর, গাছে কত পাখি, সেই কারণে এই গাছটার যত পাতা সব উড়ে উড়ে এসে এখানে পড়ে আর যায়। ছাদটা আমার এসে নিচে ওপর থেকে ভীষণ উৎপাত করছিল, এখন ফুল ছিঁড়ে সব মধু খাচ্ছে। পড়ে যাবি, গাছ থেকে নাম, ফুল ছিঁড়বি না আর। সব ঘুরে ঘুরে বেড়াচ্ছে, চিল্লামিল্লি করছে। ছাদ বাগান থেকে নেমে এসে দেখি কম বেশি ওরা অনেকেই পড়তে চলে এসেছে, কিন্তু ঘরে এখনো কারেন্ট নেই। আর তো পড়াবো কি করে, বাইরে ওরা সব একসাথে বসেছিল, তাই ওদের একটা গ্রুপ ভিডিও করে নিলাম। গ্রুপ ফটো করিনি, গ্রুপ ভিডিও করলাম। আর তারপর এখানে ওরা বায়না করছে, পিসি আজকে একটু খেলা করি না বাইরে দাঁড়িয়ে। তো আমি বললাম ঠিক আছে, তো চলো করো। এখানে না ওরা যে যার কোট কেটেছে, এখানে খেলবে পাতা। ছোটবেলায় যে এই খেলাটা কত খেলেছি, উফ বাপরে বাপ। তোমরা কারা কারা এই খেলাটার সাথে পরিচিত, এই খেলাটা খেলেছো, আর এই খেলাটা দেখে নিজের ছোট্টবেলাটা মনে পড়ে গেল, সেটা কিন্তু কমেন্ট করতে একদম ভুলো না। আর তার মধ্যে এই স্টুডেন্টটা আমার জন্য নিয়ে এসছে দেখা একটা ফুলের তোড়া। থ্যাংক ইউ। ওই দেখো মুরগি করছে না, ওকে ছাড়বি না, ধরে নিয়ে এইভাবে হাত তুলবি না। জোরে বল। বেশ মজা হচ্ছে আজ, অনেকদিন পরে ছোটবেলাটাকে ফিরে পেলাম। সব সোজা নৌকা যাচ্ছে। আবার হয়নি সুন্দর করে প্রথমে ঘুরবে, তাই তো ঘর। অন্য কিছু বলো, ওরা পারছে না। অন্য কিছু ওই এক পা তুলে ঘুরে এরকম করবি। হ্যাঁ এই তো করছে, কর এক পায়ে ঘুরবি। হ্যাঁ করতে চল না। হ্যাঁ এখন হচ্ছে শিব ঠাকুরের জল ঢালে, কি সব করছে, হাতের মধ্যে দিয়ে যে নিচে যাচ্ছে, দিয়ে ঘুরে ঘুরে জল ঢালছে। মানে ছোটবেলার আনন্দ এবার সব ফিরছে। এখানে খেলে বেড়াচ্ছে, আর তার মধ্যে কি পরিমাণ মেঘটা করেছে, আর কারেন্ট নেই, ফোনে নেই সেরকম চার্জ। কি হবে হে ভগবান, আজকে কি মেঘ, পুরো অন্ধকার হয়ে গেছে, আর প্রায় বৃষ্টি পড়তে শুরু করেছে। এখনো প্রায় 2-3 ঘন্টা লাগবে কারেন্ট আসতে, তো তার জন্য ওদেরকে ছুটি দিলাম। এখন জায়গাটা পুরো ফাঁকা হয়ে গেছে, কি সুন্দর ছোট্টবেলাটাকে ফিরে পেয়েছিলাম।
তো চলো ওইদিকে ঘরে যাই, মা এখন ওপরে সন্ধে দিচ্ছে। আজকের ব্লগের শেষ পার্টটা আনকাট রাখলাম বেশি, ভয়েস ওভারটা আমি একটু কমই দিলাম। ওদের কথাগুলো শুনে না ছোট্টবেলাটা অনেকটা মনে পড়লো। যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করি। তোমাদের সকলের কেমন লাগলো অবশ্যই জানিয়ে যেও, ভালো লাগলে লাইক করো, নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আমার চ্যানেলের পাশে থেকো, সাথে থেকো। নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি আমার চাটনি ফুচকা। ততক্ষণ অবধি সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।